যখন সামাজিক শারীরিক সম্পর্ক হবে, এটাই তো হচ্ছে লেওয়াতা, এটাই তো হচ্ছে সমকামিতা। দেখছেন আপনারা ট্রান্সজেন্ডারের মাধ্যমে কিভাবে সমকামিতা ছড়ানোর চক্রান্ত হচ্ছে। যেহেতু ট্রান্সজেন্ডার সংক্রান্ত আরেকটা কথা বলে ফেলি, শরীয়তের কোরআনের আরেকটা বিধানকে ঠেক দেওয়ার জন্যও ট্রান্সজেন্ডার। সেটা কি? একটু সূক্ষ্ম কথাগুলো, সূক্ষ্ম, কিন্তু আমাদের মনে চায় সূক্ষ্ম কথাগুলোই আপনারা বুঝে। কারবালার ওয়াজ জীবনে তো বহু শুনছেন, আর কত শুনবেন বলেন? মেরাজের ওয়াজ তো জীবনে কম শুনেন নাই, কান্দাকাটি তো জীবনে কম করেন নাই, জাল কথাবার্তা শুই না কানছেন না জীবনে? আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো একটু শুনেন। কোরআনের একটা বিধান, ওই যে বলছি শয়তানের টার্গেট কোরআন থেকে দূরে সরানো। কোরআনের একটা বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা। এই মাদ্রাসার ছাত্র কথা কও, কোন সূরা? 11 নম্বর আয়াত। আয়াত নাম্বার। বিধান কার? আল্লাহ। বিধানটা কি? বিধানটা হচ্ছে এক বাবার ছেলে যা পাবে 2 মেয়ের সমান পাবে। 2 মেয়ের সমান কে পাবে? আমরা যদি সহজ বাংলায় বলি, আপনারা ওইটাই বলেন। বলেন আমার সাথে, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। বলেন না? মেয়ে যা পাবে ছেলে পাবে ডবল। ঠিক কিনা? এই বিধান কার? না হাসান জামিলের? কথা কন। মামুনুল হকের? বিধানটা কার? আরো জোরে কর। শয়তান কোরআনের এই বিধান থেকে আল্লাহর বান্দাকে দূরে সরানোর জন্য চক্রান্তে নেমেছে। পদ্ধতি পাল্টায়। শুরুর পদ্ধতি ছিল এটা, আয়সা খালি মেয়েদের পুশ করছে, ভাইরাস। একই বাবার ছেলে একই বাবার মেয়ে, তুমি পাইবা অর্ধেক, তোমার ভাই পাইবা ডবল। এটা কেমন কথা? যাদের ইমানি চেতনা বুঝ নাই তারা মিলে গেছে। একটু 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 আওয়াজটা খেয়াল করো না তুমি, তোমার তো খেয়াল করার কথাই। হ্যাঁ ঠিক আছে। তারা তো বিভ্রান্ত হয়ে গেছে, ইমান হারাইস। যারা একটু সচেতন তাদেরকে পারতেছিল না, তো শয়তান প্যাকেট পাল্টাইছে। ভিতরে আল্লাহর বিধানটাকে, মানুষকে আল্লাহর বিধান থেকে দূরে সরানো, এটা হচ্ছে মূল পয়েন্ট। নতুন মোড়কে ওই পয়েন্ট আপনার সামনে পেশ করছে। নতুন প্যাকেটের নাম হইল সমান অধিকার। বলেন, নতুন প্যাকেটের নাম কি? যেই না সমান অধিকার কইছে, এখন দিনদার মানুষের মাথায়ও গোলমাল লেগে গেছে। আমার এক মুসল্লি একদিন আমারে কয় কি, ভাইজান যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপরে কয়া দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36। আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের কোন বিধান আসার পর কেমন কেমন লাগে এই কথা বলার কোনো সুযোগ নাই। কথা কর। কিন্তু আসলেও আমরা জানি আপনাদের অনেকেরই কেমন কেমন জানি লাগে। এই কেমন কেমন যেন না লাগে, এই জন্য আমরা একটু খোলাসা করতে চাই এই বিধানটা নিয়ে, একটা উদাহরণ দিয়া। বুঝবেন না, বুঝার কিচ্ছু নাই। ধরেন আমাদের মাদ্রাসার হুজুর মাদ্রাসার বাজার করবে, ম্যানেজারে ডাক দিছে, আজকে হুজুর বাজারে কত টাকা লাগবে? তো বলে 5,000। কত? আমার সাথে এই জায়গায় একটু কথাবার্তা আবারও বলা লাগবে। কত? কি জন্যে? তো 5,000 দিছে। আবার জিজ্ঞেস করি কি জন্যে দিছে? জোরে কর। বাজারের জন্য। হুজুরের ছেলে আছে একটা ছোট্ট, আসতে এসে বলে, আব্বু আমি একটু বাজারে যাইতে চাই। যাও। তো দেখে যে পোলায় কেমন জানি একটু হালকা মোড়ামুড়ি করে। বাপ আর মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে, ঠিক না? ওই মোড়ামুড়ির অর্থ হুজুরে বুঝছে। তো পকেট থেকে একটা 100 টাকার নোট বাড়ি করে দিছে, নে মজা খাইছে। বলেন কি জন্যে? আবার বলেন। মুখস্থ করাই দিছি। বলেন 100 দিছে কি জন্যে? আগে দিছে কত? কি জন্যে? যেই না ছেলের 100 দিছে, ছেলে 100 না লইয়া এমন এক মোড়া দিছে। কিরে কি হয়েছে?
আরে কি হয়েছে বলবি তো? আর না, আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আর শুনে না, কত নিবি? আমার 5,000 দাও। কত? কথা বলেন। 5,000 কেন? হুজুরে দিছ? আরে হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। কি অধিকার? এখন আপনারা বলেন, এই যে বাজারওয়ালা আর মজা খানেওয়ালা দুইজন যদি কয় সমান অধিকার, বাজার এই মজাওয়ালা যদি কয় আমারও 5,000 দেওয়া লাগবে সমান অধিকার, এই দাবিটা যৌক্তিক দাবি না শিশু সুলভ পাগলামি? পাগলামি কিনা? কথা কন না যৌক্তিক? না আপনিও কইবেন না দুইজনের সমান সমান দেওয়া লাগবে? পাগলামি কিনা? এই পাগলামি আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলে দিতে চায়। কেমনে আপনি বুঝেন? আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন